এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর থাকবে। অসম পুলিশের এসটিএফ এর জালে আরো 2 বাংলাদেশি জঙ্গি ধৃত। দুজনই আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের। জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে বাংলায় জঙ্গি অনুপ্রবেশের ছক কষেছিল এই দুজন। বিভিন্ন জায়গায় তল্লাশিতে উদ্ধার হয়েছে 4টি AK সিরিজের রাইফেল, 34টি তাজা গুলি। আরো একবার জানাই আপনাদেরকে, অসম পুলিশের এসটিএফ এর জালে আরো 2 বাংলাদেশি জঙ্গি ধৃত। দুজনই আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য বলে দাবি অসম পুলিশের। এবং এ বিষয়ে অসম পুলিশের স্পেশাল ডিজি তিনি কি জানাচ্ছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। The Ansarul Bangla team, from which is a part of the AQIS, the Al-Qaeda in the Indian subcontinent, had sent across an operative to set up sleeper cells and create terror in India, and we had arrested 8 people. From the 19th till yesterday, their interrogation and unraveling of the links and wires, we pulled at all the leads that we had. Last night we have been able to arrest another 2 people, which I shared with you in the press release. What really concerns us is the kind of warlike stores that have been caught. We will unravel further wires. These people will be investigated. We have found links in other states also, which we are working on. Nobody, and I make that very clear, nobody will be able to hurt either our country or its people, and we are working day and night. A great support and excellent cooperation from both West Bengal police and Kerala police, because Saad Radi, the main conspirator who had come from Bangladesh, was picked up in Kerala, and the central agencies, of course, are on board. They are part of helping us unravel the entire story. As you know, as I said earlier also, we all read in the newspapers, there is a lot of analysis around that the situation in the neighboring countries, both the western neighbor and the eastern neighbor, concerns us. And there are attempts being made from both these sides to create chaos, and this is a clear indication. So yes, it's very clear that these people wanted to create a terror attack and an act, and the kind of material that we found vis-a-vis the explosive, the IEDs, they were for causing major amount of destruction. So yes, there is a threat, and together with all our colleagues in all the agencies and forces, we are working to ensure that such a thing does not happen at all. আর এবারে আমরা নজর রাখবো বাংলাদেশের পাশাপাশি এই রাজ্যের দিকেও নজর রাখবো। নজর থাকবে শহর কলকাতার দিকে, কেননা কলকাতার রাজপথে আবারও গর্জে উঠেছেন চিকিৎসকেরা। অভয়ের দ্রুত বিচারের দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু আবারও প্রতিবাদ করছেন। অভয়াকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে ধর্ণা সময়সীমা বাড়ানোর জন্য আবেদন। আদালতের দ্বারস্থ চিকিৎসকদের সংগঠন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন। আমি এলিনার কাছে চলে যাবো সরাসরি। এলিনা, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, যারা চিকিৎসকরা রয়েছেন তারা কি বলছেন? সময়সীমা বাড়ানোর তারা একটা আবেদন জানাচ্ছে। একেবারেই মধুকল্পিতা, দেখো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ডরিনা ক্রসিং এ অভয় মঞ্চ এবং চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে যে ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে, সেই ধর্ণা সময়সীমা বাড়ানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন চিকিৎসক সংগঠন। আজকে সেই মামলা দায়ের করার জন্য কিন্তু অনুমতি মিলেছে। আমি একটু কথা বলবো যারা অভয় মঞ্চের পক্ষ থেকে যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনারা আদালতের দ্বারস্থ হয়েছেন যাতে এই ধর্ণার সময়সীমা বাড়ানো যায়, ঠিক কি কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন? আপনাদের দাবিগুলো মূলত কি কি? আপনাদের দাবিগুলো মূলত কি কি, এবং আজকে আপনারা আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন এই ধর্ণার সময়সীমা বাড়ানোর জন্য? কারণ আজকেই তো আপনাদের শেষ সময় ছিল, 26শে অক্টোবর পর 26শে ডিসেম্বর পড়ল। আমাদের দাবি একটা তো দাবি আছেই, অভয়ার ন্যায় বিচার। অভয়ার সঙ্গে যা ঘটেছে এবং যারা দোষী প্রত্যেকজনের আমরা শাস্তি চাই, ফাঁসি চাই আমরা তাদের সঙ্গে। শুধুমাত্র পার্টিকুলারলি একটা অভয়া নয়, যারা সারা বাংলায় আর কোনো অভয়া না তৈরি হয় তার জন্যই আমাদের দাবিটা সবসময় থাকবে। আমরা থ্রেট কালচারের বিরুদ্ধে আছি, যেটা সর্বক্ষেত্রে A to Z সমস্ত ক্ষেত্রেই এই থ্রেট কালচার
লাস্ট আমরা এত বছর ধরে, অর্থাৎ এই 13-14 বছর ধরে আদালতের দ্বারস্থ হওয়ার কারণটা কি? ধর্নার সময়সীমা বাড়ানোর জন্য কেন দ্বারস্থ হচ্ছেন? আদালতে দ্বারস্থ হওয়ার কারণ আমাদের এই অবস্থানটাকে আমরা কন্টিনিউ করতে চাই, যে আমাদের এই আন্দোলনটা চলবে। আমরা তার জন্য আমরা আদালতে অ্যাপিল করব, তাতে যদি আদালত আমাদেরকে পারমিশন দেন যে না এটা কন্টিনিউ করবার জন্য, তাহলে চলবে। যদি আদালত পারমিশন না দিয়ে থাকেন, আমরা রাস্তায়, অলি গলিতে, সমস্ত জায়গায় আমাদের প্রতিবাদ চলবে। যেমন চলে এসছে 14 আগস্ট থেকে, যেমন আমরা চলে এসছে, আমাদের প্রতিবাদটা চলবে। প্রতিবাদ চলবে এবং যাতে ধর্না এখান থেকে না তারা তুলতে পারেন, অবস্থানটা তারা যাতে চালিয়ে যেতে পারেন, সেই কারণে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হচ্ছেন। আমি আরো কথা বলবো, এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা কি বলছেন? এখানে অভয় মঞ্চের একেবারে পক্ষ- বোঝাই যাচ্ছে বিচারের দাবিতে ডোরিনা ক্রসিং এ সেখানে আবারও ধর্নায় চিকিৎসকেরা। ধন্যবাদ তোমাকে এলিনা। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ, তীক্ষ্ণ বাণী, ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল, মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ। সময় এখন একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়।